আসবে না, সমাজতন্ত্র দ্বারা শান্তি আসবে না, পুঁজিবাদ দ্বারা শান্তি আসবে না, গণতন্ত্র দ্বারা শান্তি আসবে না, কার্ল মার্কসের থিওরি দ্বারা শান্তি আসবে না, আব্রাহাম লিঙ্কনের থিওরি দ্বারা শান্তি আসবে না, মেলতাজের থিওরি দ্বারা শান্তি আসবে না, লেনিন স্ট্যালিনের থিওরি দ্বারা শান্তি আসবে না, আইনস্টাইনের থিওরি দ্বারা শান্তি আসবে না, অ্যারিস্টটলের থিওরি দ্বারা শান্তি আসবে না। এই পৃথিবীতে যদি শান্তি আসে একমাত্র কোরআনের থিওরি, মুহাম্মাদের জীবন আদর্শ আর ইসলাম ছাড়া এই পৃথিবীতে শান্তি আনা আদৌ সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ ব্যতীত এই পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত ফেরেশতা, এই হোল ইউনিভার্সের ভিতরে যা যা আছে সব কিছুকে কাজে লাগায়া, সব শক্তিকে কাজে লাগায়া যদি একটা সূরা তোমরা বানাইতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের কথাকে আমি আল্লাহ সত্য হিসেবে আমি আল্লাহ ঘোষণা করে দেব। মুসলমান ভাইরারে আমার, তারা এই যে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন, এবার তারা অত্যন্ত অত্যন্ত মহা খুশি হয়ে গেল যে সূরা কাউসারের মতো এক লাইনের একটা সূরা বানাবো, কোনো ব্যাপার না। এবার তারা গবেষণা শুরু করে দিল। এবারও দীর্ঘদিন পার হয়ে গেল। সূরা কাউসার, সাহাবায়ে কেরাম এই সূরা কাউসারটাকে কাবা শরীফের দেওয়ালের সাথে টানাইয়া দিল এবং চ্যালেঞ্জটা করে দিল যে এই সূরার মতো ছোট্ট একটা সূরা তোমরা বানায়া দেখাও। দীর্ঘদিন পার হয়ে গেল, তারা গবেষণা করলো। এক পর্যায়ে তারা এই কথা বলতে বাধ্য হলো। তারাও একটা কাগজের ভিতরে লিখে নিয়ে আসলে একটা বাক্য, বাক্যটা লিখে তারা ওই সূরা কাউসারের পাশে টানাইয়া দিল। তারা বলল, লাইসা হাদা কালামুল বাশার। আল্লাহু আকবার। এটা দুনিয়ার সাধারণ কোনো মানুষের কথা হতে পারে না, এটা একমাত্র কার কথা? আওয়াজ দা বলেন না কার কথা? এই চ্যালেঞ্জ তারা গ্রহণ করতে পেরেছে। কথা বলেন পেরেছে? আল্লাহ বলেন আয়াতের পরের আয়াতে আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু, তারা পারে নাই। আমি চ্যালেঞ্জ করেছি, তারা পারে নাই। ওয়ালাং তাফআলু, কিয়ামত পর্যন্ত পারবে না। হ্যাঁ, মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কত শত ষড়যন্ত্র করো, এখনো পর্যন্ত তোমাদের কাছে চ্যালেঞ্জ রয়েছে। কোরআনের একটা সূরা কাউসারের মতো ছোট একটা সূরা বানায়া দেখাও, আমরা তোমাদের কাছে আই মাস্ট সারেন্ডার হিয়ার, এখানে দাঁড়ায়া তোমাদের সামনে সারেন্ডার করো, তোমাদের ধর্ম গ্রহণ করে দেব। আপনারা কি মনে করেন তারা মনে হয় চেষ্টা করে না? কথা বলেন না, তারা মনে হয় চেষ্টা করে না? আমরা কোরআন নিয়ে গবেষণা না করলে কি হবে? তারা প্রতিনিয়ত কোরআন নিয়ে গবেষণা করে। আমার সময় থাকলে আমি আসছি, সামনে আসছি। কত বাজে? আমাকে একটু ভরে দিলে ভালো হতো। কত বাজে? কত বাজে? আচ্ছা, এই যে পবিত্র কোরআন, একমাত্র ওয়ানলি ওয়ান ট্রু রিলিজিয়ন বুক ইজ কোরআন। এই কোরআনকে মিথ্যা প্রমাণ করতে তারা অনেক চেষ্টা করেছে, ভুল ধরতে চেয়েছে। আপনারা কম্পিউটার চেনেন তো? কম্পিউটারের একটা নিউ আপডেট এডিশন, সবচাইতে দামি কম্পিউটার, যার নাম হলো সুপার কম্পিউটার, অনেক দাম। আমেরিকার মতো রাষ্ট্রে মাত্র 2টা আছে, তাহলে কত দাম? চীনের মতো রাষ্ট্রে মাত্র 2টা আছে, সুইজারল্যান্ডে একটা, জাপানে একটা। ওই কম্পিউটার চালাইতে গেলে প্রতি বছর এর খরচ হয়, বিল আসে 900 কোটি টাকা, ডলার, 900 কোটি ডলার শুধুমাত্র বিল আসে। তাহলে এই কম্পিউটারের দাম কত? পৃথিবীতেই যে কত তথ্য, কত কিছু তারা করছে, এসব কিছুর নিয়ন্ত্রণ করছে যে কম্পিউটার, এটা হলো এই সুপার কম্পিউটার। তো তারা একবার কি করলো, এই পুরা কোরআনটাকে তারা সুপার কম্পিউটারের ভিতরে ঢুকাইয়া দিল, সফটওয়্যার বানায়া। ঢুকাইয়া তারা প্রশ্ন করলো, ইজ ইট পসিবল টু মেক লাইক দিস কোরআন? এই কোরআনের মতো কোন কোরআন কি বানানো আদৌ সম্ভব? সেই কম্পিউটারের ভিতরে ঢুকাইয়া দিল। কম্পিউটার পুরা সবকিছু অ্যানালাইজ করে কম্পিউটার জবাব দিল, ইজ ইট কোয়াইট ইম্পসিবল টু মেক লাইক দিস কোরআন? এই কোরআনের মতো কোন কোরআন বানানো কিয়ামত পর্যন্ত মানুষের পক্ষে সম্ভব নয়। তাহলে চিন্তা করেন কি কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই যে চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ, আমার কোরআন এখনো পর্যন্ত আছে, একটা সূরার মতো সূরা বানায়া দেখাও, তারা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই, তারা গ্রহণ করতে পারে নাই। অথচ তাদের ধর্মীয় গ্রন্থের ভিতরে অহরহ ভুল ধরা পড়ে, অহরহ, এখনো পর্যন্ত তারাই ভুল ধরে।
বেশি দিন আগে নয়, ভারতের একজন ডক্টর ছিলেন, ডক্টর শিবশক্তি স্বরূপ। আপনারা বিরক্ত হচ্ছেন? ডক্টর শিবশক্তি স্বরূপ ভারতের বিশ্ববিখ্যাত একজন ডক্টর ছিলেন। ভারতের মানুষ তাকে ভগবান মানত, ভগবান। তাকে ভোগ দিত, পূজা করত। 12টি বা 18টি ভাষার উপরে সে ডক্টরেট করেছিল। মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। ডক্টর শিবশক্তি স্বরূপ বলেন, আমি 100 বছর আগের বাইবেল হাতে নিলাম, বর্তমানের একখানা বাইবেল হাতে নিলাম। 100 বছর আগের বাইবেলের সাথে বর্তমানের বাইবেলকে মিলায় দেখলাম, 100 বছর আগের বাইবেলের সাথে বর্তমানের বাইবেলের কোনো মিল নাই। 100 বছর আগের বেদ নিলাম, ঋগ্বেদ নিলাম, অথর্ববেদ নিলাম, যজুর্বেদ নিলাম, কল্কি পুরাণ নিলাম, মহাভারত নিলাম, রামায়ণ নিলাম। এই গ্রন্থগুলোর সাথে বর্তমানের গ্রন্থগুলোকে মিলায় দেখলাম, 100 বছর আগের গ্রন্থগুলোর সাথে বর্তমানের গ্রন্থগুলোর কোনো মিল নাই। এবার আমি মুসলমানদের ধর্মীয় গ্রন্থ, ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থ কোরআন হাতে নিলাম। 100 বছর আগের কোরআন হাতে নিলাম, বর্তমানের একখানা কোরআন হাতে নিলাম। 100 বছর আগের কোরআনের সাথে বর্তমানের কোরআনকে, কোরআনের একদম সূরা ফাতিহার আলিফ থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে আমি রিসার্চ করে দেখেছি, গবেষণা করে দেখেছি, মিলাইয়া দেখেছি। 100 বছর আগের কোরআনের সাথে বর্তমানের কোরআন, একটা আয়াত তো দূরের কথা, একটা শব্দ তো দূরের কথা, একটা হরফ পর্যন্ত কোথাও কোনো অমিল না। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝবেন। ডক্টর শিবশক্তি স্বরূপ বলেন, এবার আমি ভিসা করলাম, ভিসা করে চলে গেলাম ব্রিটেনে, যেখানে একটা মিউজিয়াম রয়েছে, জাদুঘর রয়েছে। সেই জাদুঘরের ভিতরে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজ হাতের লেখা একখানা কোরআনের কপি আজও পর্যন্ত বিদ্যমান। আমি সেখানকার গভর্নমেন্টের অনুমতি নিয়ে প্রবেশ করলাম সেই জাদুঘরে। সেখানকার সেই 1400 বছর আগের কোরআনের কপিটাকে হাতে নিলাম, বর্তমানের একখানা কোরআনের কপিকে হাতে নিলাম। দুটাকে মেলানো শুরু করলাম। একদিন নয়, দুদিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, টানা 3-3টা মাস আমি রিসার্চ করলাম, গবেষণা করলাম, মিলাইয়া দেখলাম সেই 1450 বছর আগের কোরআনের কপির সাথে বর্তমানের কোরআনের কপির একটা আয়াত তো দূরের কথা, একটা শব্দ তো দূরের কথা, একটা নোক্তা পর্যন্ত কোথাও কোনো অমিল না। আমি বুঝে গেলাম, ইসলাম ইজ দ্য ওনলি ওয়ান ট্রু রিলিজন, কোরআন ইজ দ্য ওনলি ওয়ান ট্রু রিলিজন বুক। আমি বুঝে গেলাম ইসলাম হলো পৃথিবীর একমাত্র সত্য ধর্ম, আর কোরআন হলো পৃথিবীর একমাত্র সত্য ধর্মীয় গ্রন্থ। মুসলমান ভাইরা আমার, কিন্তু তিনি বলেন, আমি বিশাল চিন্তায় পড়ে গেলাম। আমি যদি এই মুহূর্তে ইসলাম ধর্ম গ্রহণ করি, তাহলে ভারতে আমার হাজার হাজার ভক্ত রয়েছে, যারা আমাকে ভোগ দেয়, পূজা করে, তারা আর আমাকে ভোগ দিবে না, পূজা করবে না। আর যদি ইসলাম ধর্ম গ্রহণ না করি, তাহলে কাল হাসরের ময়দানে যখন আল্লাহ পাক আমাকে ডাক দেয়া বলবে, ও ডাক্তার শিবশক্তি স্বরূপ, তোমাকে আমি মেধা দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, বুঝার শক্তি দিয়েছিলাম, তুমি বুঝতে পেরেছিলে যে পৃথিবীর একমাত্র সত্য ধর্ম হলো ইসলাম, সত্য ধর্মীয় গ্রন্থ হলো কোরআন, তুমি কেন মানলে না? এই চিন্তা করতে করতে ওই লাইব্রেরির ভিতরেই আমি ঘুমিয়ে গেলাম। ঘুমের ভিতরে স্বপ্নে দেখি ভারতের হাজার হাজার ভক্ত, যারা এক হাতে লাঠি আর আরেক হাতে আগুনের ঝান্ডা নিয়ে আমার পিছনে দৌড়ায়। আমিও দৌড়াইতেছিলাম। দৌড়াইতে দৌড়াইতে যখন হয়রান হয়ে গেলাম, এমন সময় সামনে একটা এরকম তাবু দেখতে পেলাম। তাবুর সামনে একজন তাবুম্যান দাঁড়ানো রয়েছে। আমাকে ডাক দেয়া বলে, ও ডাক্তার শিবশক্তি স্বরূপ, আসো আসো আসো, তাবুর ভিতরে চলে আসো। আমি তাবুর ভিতরে চলে গেলাম। তাবুর ভিতরে গিয়া দেখি তাবুর এক কর্নারে এক সিংহাসনে চাঁদের মতো সুন্দর ফুটফুটে একজন মানুষ বসে আছে। আমি কিছুক্ষণ তাবুর ভিতরে অবস্থান করলাম। এরপর আমি তাবু থেকে বের হলাম। বের হয়ে দেখি
আমাকে যারা হাজার হাজার মানুষ দাওয়া করতেছিল, তাবু থেকে বের হওয়ার পরে দেখি তাদের ভিতরে একজন মানুষও সেখানে বিদ্যমান না। আমি তাবুম্যানকে ডাক দিয়ে বললাম, হে তাবুম্যান, এটা দুনিয়ার কি এমন তাবু যে তাবুর ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে আমি সম্পূর্ণরূপে নিরাপদ হয়ে গেলাম? তখন তাবুম্যান আমাকে ডাক দিয়ে বলে, ও ডাক্তার শিবশক্তি স্বরূপ, এটা দুনিয়ার কোনো সাধারণ তাবু নয়, এই তাবুর নাম হলো ইসলাম। আর ওই তাবুর এক কন্যার এক সিংহাসনের চাদর মতো সুন্দর ফুটফুটে যেই মানুষটাকে দেখতে পাচ্ছ, তিনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, তিনি হলেন ইসলামের নবী, মুসলমানের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, তখন আমার মনে পড়ে গেল বিভিন্ন ধর্মীয় গ্রন্থের কথা, যে গ্রন্থগুলোর ভিতরে আমি এই মানুষটার কথা পড়েছিলাম। আমার বিশেষ করে মনে পড়ে গেল হিন্দু ধর্মের ধর্মীয় গ্রন্থের কথা। বেদ এর একটা এডিশন হলো ঋগ্বেদ, সেখানে আমার নবীর কথা রয়েছে। তিনি বলেন, আমার মনে পড়ে গেল সেই ঋগ্বেদের কথা। ঋগ্বেদের 1 নম্বর মল 18 নম্বর সূক্তের 9 নম্বর মন্ত্রে সেখানে বলা হচ্ছে, নরসং সং ত্রিদিষ্টম পশং সপ্রথস্তমং দিবন সদ্যম খসম ওল্লং দষ্টং শ্রেষ্ঠং পরমং ব্রহ্মণং ওল্লা রসুল মুহাম্মাদং রকম বরস্য। হে পৃথিবীর হিন্দুরা শুনে রাখো, হে পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা যদি কাউকে অন্তিম অবতার মানতে চাও, শেষ রসুল মানতে চাও, শেষ পথ প্রদর্শক মানতে চাও, তাহলে তাকে মানবা যার নাম হবে নরাশংস, যার বাংলা হলো প্রশংসিত, আরবি হলো মুহাম্মদ। আল্লাহু আকবার। এরকম প্রত্যেকটা ধর্মীয় গ্রন্থে আমার নবীর কথা রয়েছে। আজকে যেহেতু রাসূল আমার সাবজেক্ট নয়, না হলে সময় থাকলে আমি রাসূলকে প্রত্যেকটা ধর্মের গ্রন্থে আমার রসুলের কথা বলা হচ্ছে, আমার রসুলের অনুসরণের কথা তাদের প্রত্যেক ধর্মের গ্রন্থের ভিতরে বলা হচ্ছে। হিন্দু ধর্মে যেমন বলছে, হোতার মিন্দ্র মহাসুরিন্দ্র অল্লং দষ্টং শ্রেষ্ঠং পরমং ব্রহ্মণং আল্লাহ রসুল মুহাম্মাদং রকম বরস্য। হে পৃথিবীর মানুষ শুনে রাখো, শুনে রাখো, এই পৃথিবীতে যদি কাউকে অনুসরণ করতে চাও, অনুকরণ করতে চাও, তাহলে সে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এদিকে দিতে চাচ্ছি না। এই যে ডক্টর শিবশক্তি স্বরূপ বলেন, আমার সাথে সাথে সব মনে পড়ে গেল। সাথে সাথে যখন আমার ঘুম ভেঙে গেল, আমি আর দেরি করলাম না, তৎক্ষণাৎ আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তিনি মুসলমান হওয়ার পরে ভারতে আসলেন। ভারতে আসার পরে ভারতের একটি নামকরা পত্রিকা ইন্ডিয়া টুডে, সেখানে তিনি হাইলাইট করে প্রকাশ করলেন, আই অ্যাকসেপ্টেড ইসলাম। আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। সব ধর্মীয় গ্রন্থ নিয়ে রিসার্চ করেছি, সব ধর্ম নিয়ে রিসার্চ করেছি। রিসার্চ করে আমি ঘোষণা করলাম, ইসলাম ইজ দ্য ওনলি ওয়ান ট্রু রিলিজন, ওনলি ওয়ান ট্রু রিলিজন বুক ইজ কোরআন। কোরআন হলো পৃথিবীর একমাত্র সত্য ধর্মীয় গ্রন্থ, আর ইসলাম হলো পৃথিবীর একমাত্র সত্য ধর্ম। তিনি যখন ভারতের ভিতরে ঘোষণা দিয়ে দিলেন, ভারতের ভিতরে একদম হৈহুল্লোড় শুরু হয়ে গেল, কারণ সে ছিল ভারতের ভগবান। ভারতের সরকার তার সমস্ত সম্পত্তিকে বাজেয়াপ্ত করল, তার নাগরিকত্বকে বাতিল করা হলো, তার আত্মীয় স্বজন তার থেকে দূরে চলে গেল। এই সব ডক্টর শিবশক্তি স্বরূপ যারা বয়স্ক আছেন তারা অনেকেই চিনতে পারেন। নাম পরিবর্তন করে নাম রাখলেন ডক্টর ইসলামুল হক খান। 1986 সনে তিনি বাংলাদেশে সফরে এসেছিলেন। আসার পরে শুক্রবারের দিনে, জুমার দিনে জুমার নামাজ পড়ে তিনি যখন মসজিদ থেকে বের হচ্ছিলেন, বাইতুল মুকাররম জাতীয় মসজিদ থেকে, তখন বাংলাদেশের সাংবাদিকেরা প্রশ্ন করল যে, হে ডক্টর ইসলামুল হক খান, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আপনার সমস্ত সম্পত্তিকে বাজেয়াপ্ত করা হয়েছে, আপনার নাগরিকত্ব চলে গেছে, আত্মীয় স্বজন দূরে চলে গেছে, এখন আপনি কি করবেন? করবেনটা কি? আপনার তো কিছুই নাই। তখন তিনি একজন নবমুসলিম কি জবাব দিয়েছিলেন, আল্লাহু আকবার। তিনি বাংলাদেশের সাংবাদিকদেরকে উদ্দেশ্য করে বললেন, হ্যাঁ বাংলাদেশের সাংবাদিকরা শুনে রাখো, আমি ডক্টর ইসলামুল হক খান, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার নাগরিকত্ব চলে গেছে, দুঃখ নাই,
আমার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, দুঃখ নাই। আত্মীয় স্বজন দূরে চলে গেছে, দুঃখ নাই। শুনে রাখো, শুনে রাখো, আমি ডক্টর ইসলামুল হক খানকে যদি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমাদের এই বাইতুল মোকাররমের গেটে বসে মুসল্লিদের জুতা কালি করতে হয়, আমি মুসল্লিদের জুতা কালি করতে রাজি আছি, তাও এক মুহূর্তের জন্য আমি ইসলাম ছাড়তে রাজি নাই, রাজি নাই, রাজি নাই। মুসলমান ভাইয়ের আমার, এই যে একজন নবমুসলিম, তার মতো ঈমান আমাদের জাগ্রত করতে হবে, পার্বত ইনশাআল্লাহ। আমরাও বলতে চাই ইনশাআল্লাহ, ইসলাম, এই ইসলাম রক্ষার্থে, কোরআন রক্ষার্থে যদি আমাদেরকে আবারও কখনো রাজপথে নামতে হয়, আমরা রাজপথে নামতে আছি, রাজি আছি। যদি এই বুকের তাজা রক্ত দিতে হয়, বুকের তাজা রক্ত দিতে রাজি আছি। যদি আমাদের জীবন দিতে হয়, জীবন দিতে রাজি আছি। তারপরেও আমরা এই কোরআনের মহব্বত, এই মহব্বতে আমরা এই কোরআন এবং ইসলামকে অপমানিত, অমর্যাদা হতে দেব না, দেব না, দেব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন, বলেন আমিন। সম্মানিত শুধু একটা পয়েন্টই তো আমাদের শেষ হচ্ছে না। তাহলে এতক্ষণ আমরা যে বিষয়টি জানলাম সেটা হলো যে কোরআন হলো এমন একটি গ্রন্থ, যে গ্রন্থের ভিতরে কোনো রকমের কোনো কন্ট্রাডিক্টরি নাই, এলোমেলো নাই, কোনো রকমের কোনো ডাউট নাই, ভুল নাই। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, সময় আছে, আচ্ছা 10-15 মিনিট। তাহলে শেষ আর একটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করি, আলোচনায় শেষ করছি। আচ্ছা, শেষ আরেকটা পয়েন্ট নিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। এই পৃথিবীতে আমাদের একটা স্লোগান রয়েছে, সেটা হলো সব সমস্যার সমাধান দিতে পারে, আওয়াজ হয় নাই, দিতে পারে, সব সমস্যার সমাধান দিতে পারে। বর্তমান পৃথিবীতে আমরা বলি দিস ইজ দ্য এজ অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স, জ্ঞান ও বিজ্ঞানের যুগ, প্রযুক্তির যুগ। যে যত বড় শিক্ষিত হচ্ছে সে তত বড়ই নাস্তিক হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে দূরে সরে যাচ্ছে। তো আমি আগে প্রথম পয়েন্টের কথাটা বলিনি, যে এই পৃথিবীতে এমন কোনো ধর্মীয় গ্রন্থ নাই যেই ধর্মীয় গ্রন্থের ব্যাপারে তাদের ধর্মীয় গ্রন্থের অনুসারীরা এ কথা বলতে পারে যে আমার ধর্মীয় গ্রন্থ সব জায়গায় চলবে। যদি তাই হতো তাহলে খ্রিস্টানরা গণতন্ত্র, ডেমোক্রেসিকে আবিষ্কার করে তা দিয়ে দেশ চালাইতো না। কথা বলেন ঠিক না? হিন্দুরা তাদের অনেক ধর্মীয় গ্রন্থ আছে, কিন্তু দেশ চালায় অন্য তন্ত্রমন্ত্র মেনে। কথা বলেন ঠিক না? কারণ তাদের ধর্মীয় গ্রন্থ শুধুমাত্র মন্দির আর গির্জায় থাকে, এর থেকে বাহিরে হয় না। রাজনীতির অঙ্গন, বিভিন্ন অঙ্গনে তাদের এটা কার্যকারী হয় না। তাদের এই ধর্মীয় গ্রন্থ, এই প্রযুক্তির জ্ঞান ও বিজ্ঞানের যুগে তাদের এই ধর্মীয় গ্রন্থর কোনো কার্যকারিতা তাদের কাছেই নাই। কিন্তু কোরআন এমন একটি গ্রন্থ, আল্লাহ তাআলা বলেন এমন একটি গ্রন্থ তোমাদেরকে দিলাম যার ভিতরে পৃথিবীর এমন কোনো বিষয় নাই, জ্ঞান ও বিজ্ঞানের এমন কোনো ধারা নাই, এমন কোনো সেক্টর নাই যা আমি আল্লাহ এই কোরআনের ভিতরে খুলে খুলে বর্ণনা করি নাই। সুবহানাল্লাহ। কি চাও বলো? আরে বিজ্ঞানের কথা বলো, বিজ্ঞানের কোন সেক্টরের কথা বলবে বলো, কোন থিওরির কথা বলবে? অ্যাস্ট্রোনমি বলো, ফিজিক্স বলো, বায়োলজি বলো, এমব্রায়োলজি বলো, অশনোলজি বলো, বোটানি বলো, জ্ঞান ও বিজ্ঞানের এমন কোনো ধারা নাই, এমন কোনো সেক্টর নাই, এমন কোনো থিওরি নাই যা আল্লাহর কোরআনের ভিতরে নাই। সুবহানাল্লাহ। আমি একটা একটা করে ধরে ধরে বলতে পারবো, যেহেতু আমার হাতে সময় নাই। আমি জাস্ট একটা পয়েন্টকে সামনে রেখে এরপরে আমি আমার আলোচনা শেষ করছি। একটা পয়েন্ট, এমব্রায়োলজি, ভ্রূণ তত্ত্ব। আপনারা কি বিরক্ত হচ্ছেন? মনে হচ্ছে বিরক্ত হচ্ছেন। এমব্রায়োলজি, ভ্রূণ তত্ত্ব, হিউম্যান গ্রোথ, অর্থাৎ মানুষের বেড়ে ওঠা। আচ্ছা, এখানে অনেক বয়স্ক মানুষ আছে, আপনারা একটু বলেন তো, আজ থেকে 50 বছর আগে, 60, 70, 80 বছর আগে মায়ের পেটের ভিতরে কি সন্তান আছে এটা কি কেউ বলতে পারত? বোঝেন নাই মনে হয়, বলতে পারত। এখন বলে কম্পিউটারের সাহায্যে বিভিন্নভাবে দেখে এখন বলে। অথচ মায়ের পেটের ভিতরে শুধু সন্তান কি আছে এটা না, এই সন্তানটা কিভাবে আস্তে আস্তে মায়ের পেটের ভিতরে বড় হয়েছে তার পুরা ডিটেলস বর্ণনা এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। সৌদি আরবের দাম্মামে একটা কনফারেন্স অনুষ্ঠিত হলো।
সেই কনফারেন্সে পৃথিবীর অনেক বড় বড় হিউম্যানোলজিস্ট যারা ছিল তারা উপস্থিত হয়েছে। তার ভিতরে সবচাইতে বড় একজন ব্যক্তি ছিলেন, তিনি হলেন থাইল্যান্ডের চিয়ারমাই বিশ্ববিদ্যালয়ের থিওলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান। তার নাম হলো প্রফেসর তেজাসেন। তো তার সামনে এই কোরআনের, যেহেতু তিনি ভ্রূণ তত্ত্ববিদ, মানুষের হিউম্যান গ্রোথ নিয়ে, মানুষের বেড়ে ওঠা মায়ের পেটের ভিতরে কিভাবে আসলো এগুলো নিয়ে গবেষণা করে, তো সৌদি আরবের আলেমরা বুদ্ধি করে তার সামনে কোরআনের এই বিষয়গুলোকে ইংলিশে ট্রান্সলেট করে উপস্থাপন করলো। যে কথাগুলো আমাদের 1400 বছর আগেই এগুলো বলা আছে, এগুলো বলেছে। এ কথা বলার পরে তিনি দাঁড়ায় গেলেন। দাঁড়ায়া তিনি স্পষ্ট করে ঘোষণা করলেন, আই বিলিভ দ্যাট এভরিথিং হ্যাজ বিন রেকর্ড ইন দ্য কোরআন মাস্ট বি প্রুফ, ক্যান বি প্রুফ বাই সায়েন্টিফিক মেন। হে পৃথিবীর মানুষ, শুনে রাখো, তোমরা যেভাবে আমাকে কোরআনের এই কথা ট্রান্সলেট করে শোনায়া দিলা হিউম্যান গ্রোথ সম্পর্কে, আমাকে পৃথিবীর বর্তমান সময়ের সেরা হিউম্যান বিশেষজ্ঞ হয়েও আমাকে যদি এই পৃথিবীর সব প্রযুক্তি যদি একসাথে সামনে নিয়ে এসে দাও, এত সুন্দর করে বর্ণনা করতে পারবো না যত সুন্দর করে তোমার এই কোরআন বর্ণনা করেছে। মুসলমান ভাইরা আমার, চলুন আল্লাহ তাআলা কি বললেন একটু শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হিউম্যান গ্রোথ নিয়ে বললেন। আল্লাহ তাআলা 23 নম্বর সূরা, কোরআনের 23 নম্বর সূরা, সূরা মুমিনুন 12, 13, 14 নম্বর আয়াতগুলিতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে মাটির সারণীর জাস থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। ওই মাটিটাকে সুম্মা জাআলনাহু নুতফা, ওই মাটিটাকে আমি আল্লাহ খাবারের সাহায্যে এক ফোঁটা নাপাক পানিতে পরিণত করেছি। এ পৃথিবীতে যত খাবার আছে মাটির সাহায্য ছাড়া কোনো খাবার তৈরি হতে পারে না। আপনি মনে করেন আমি তো গরুর গোশত খাইলাম, কি করে মাটি থেকে হলো? গরুর গোশতের জন্য গরুর রক্তের দরকার, রক্তের জন্য খাবারের দরকার, আর গরুর খাবার গরুর ঘাস খড় যেটা মাটির সাথে সম্পৃক্ত। আপনি মনে করেন আমি তো আপেল খাইলাম, কমলা খাইলাম, আমি তো ফল ফ্রুট খাইলাম, মাটি কোথায়? এই ফলটার জন্য গাছের দরকার, গাছের জন্য মাটির দরকার। আপনি চিন্তা করলেন ভাত খাইলাম, ভাতের জন্য চাউল, চাউলের জন্য ধান, ধানের জন্য গাছ, গাছের জন্য মাটি। মাটি ছাড়াই পৃথিবীর কোনো খাবার তৈরি হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ খাবারের সাহায্যে তোমাদেরকে ওই মাটি থেকে এক ফোঁটা নুতফা, এক ফোঁটা বীর্যে পরিণত করেছি, নাপাক পানিতে পরিণত করেছি। ওই নাপাক পানিটাকে ফি করারিম মাকিন, আমি আল্লাহ তোমার মায়ের সুরক্ষিত জায়গায় আমি আল্লাহ সংরক্ষণ করেছি। একটা বার চোখটা বন্ধ করে দেখো, দুনিয়ার কোনো বিজ্ঞানী এই কাজ করতে পারবে কিনা? সেইখানে ওই এক ফোঁটা নাপাক পানিকে কি করলাম শোনো। আল্লাহ তাআলা বলেন 23 নম্বর সূরা, সূরা মুমিনুন 14 নম্বর আয়াত আল্লাহ বলেন, ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। الله أكبر। আল্লাহ তাআলা বলেন, ওই এক ফোঁটা নাপাক পানিকে আমি আল্লাহ فخلقنا العلقة مضغة, আল্লাহ তাআলা বলেন এক ফোঁটা নাপাক পানিকে তুম্মা খালাকনা নুতফাতা আলাকা, এক ফোঁটা নাপাক পানিকে আমি আল্লাহ 40 দিনের ব্যবধানে রক্তের পিণ্ডে পরিণত করলাম। ওই রক্তের পিণ্ডটাকে আবার 40 দিনের ব্যবধানে ফাখালাকনাল আলাকাতা মুযগা, আবার 40 দিনের ব্যবধানে ওই রক্তের পিণ্ডটাকে আমি আল্লাহ গোশতের টুকরায় পরিণত করলাম। ওই গোশতের টুকরাটাকে আমি আল্লাহ আবার 40 দিনের ব্যবধানে আমি আল্লাহ একটা অস্থিতে পরিণত করলাম। আল্লাহ তাআলা বলেন, এই অস্থিটাকে ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি আল্লাহ 360 খানা হাড় দিয়া আমি আল্লাহ এই অস্থিটাকে সুন্দর করে সাজায়া দিলাম। আল্লাহ তাআলা বলেন, শুধুমাত্র তাই নয়,
আমি আল্লাহ তোমার যখন খাবারের দরকার হলো, আমি আল্লাহ তোমার মায়ের নাভিটাকে তোমার নাভির সাথে জোড়া লাগাইয়া দিলাম। তোমার মায়ের মিন্সটাকে বন্ধ করে তোমার মা যেই খাবারগুলো খায় ওই খাবারগুলো আমি আল্লাহ মডিফাই করে, পচা বাসি খাবার খেলেও সেটাকে মডিফাই করে উপযুক্ত করে তোমাকে খাওয়াইলাম। আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয়, 95 নম্বর সূরা সূরা 3 4 নম্বর আয়াত আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমাকে এই পৃথিবীতে আমার যত মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুকাতের ভিতরে সবচাইতে সুন্দর আকৃতিটা আমি আল্লাহ তোমাকে দিলাম। এভাবে আমি আল্লাহ তোমাকে ধাপে ধাপে সৃষ্টি করেছি। কয় ধাপে সৃষ্টি করেছেন আল্লাহ তাও বললেন। 39 নম্বর সূরা সূরা জুমার 6 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন তালাত। আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের পেটের 3টি ধাপ অতিক্রম করে আমি আল্লাহ এই পৃথিবীতে তোমাকে প্রেরণ করেছি। কয়টি ধাপ? আওয়াজ দেন, কয়টি ধাপ? আপনাদের আওয়াজ হচ্ছে না। তাকবীর দেন তো একটা, লিল্লাহে তাকবীর। ঘুমায় গেছেন? কয়টি ধাপ? কত বছর আগে আল্লাহ তাআলা বলেছেন? 1400 বছর, 1450 বছর আগে। কত বছর আগে? 1450 বছর আগে আল্লাহ তাআলা বলেছেন তোমাদেরকে 3টি ধাপ অতিক্রম করে পৃথিবীতে প্রেরণ করেছি। 1969 সালে আমেরিকায় একটা কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্সের নাম হলো একাডেমি অফ সায়েন্স। সেই কনফারেন্সের বিষয়বস্তু হলো পৃথিবীতে যত বড় বড় বিজ্ঞানী আছে সব বিজ্ঞানীরা সেখানে উপস্থিত হয় এবং তাদের নিজেদের আবিষ্কার, নতুন নতুন আবিষ্কার, থিওরি তারা উপস্থাপন করে। ওর ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ থিওরি যেটা প্রমাণিত হয় তাকে পুরস্কৃত করা হয়। তো ওই বছরের ওই কনফারেন্সের সবচাইতে গুরুত্বপূর্ণ তথ্য যেটি হয়েছিল সেটি হলো একজন বিজ্ঞানী দিয়েছিল, সেটি হলো যে একটা সন্তান তার মায়ের পেটের 3টি ধাপ অতিক্রম করে এই পৃথিবীতে আসে। আজ থেকে মাত্র 50 থেকে 54 বছর আগে। আর আল্লাহ তাআলা বলেছেন কত বছর আগে? 1450 বছর আগে আল্লাহ তাআলা বলেছেন। ওই কনফারেন্সে উপস্থিত ছিলেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ডক্টর মরিচ বুকাইলি। তিনি তৎক্ষণাৎ দাঁড়ায় গেলেন, হাজার হাজার বিজ্ঞানীদেরকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, ক্যান ইউ টেল মি ফ্রম হোয়ার ডিড মুহাম্মদ ব্রিং অল দিস ইনফরমেশন that corresponds to modern science while the western scientists and eastern scientists have affirmed after long dialogues? তোমরা কি বলতে পারো, ক্যান ইউ টেল মি, তোমরা কি বলতে পারো ফ্রম হোয়ার ডিড মুহাম্মদ ব্রিং অল দিস ইনফরমেশন? এই সমস্ত ইনফরমেশন, যে ইনফরমেশনগুলো তোমরা এই কেবল দিচ্ছ, মডার্ন যুগে দিচ্ছ, এই ইনফরমেশনগুলো মুহাম্মদ করতে যে জীবনে কোনোদিন স্কুলে যায় নাই, কলেজে যায় নাই, যার সময় আমেরিকা ছিল না, নাসা ছিল না, বিজ্ঞান ছিল না, বিজ্ঞানাগার ছিল না, কম্পিউটার ছিল না, মোবাইল ছিল না, এমনকি আমেরিকা নিজেই ছিল না, এমন একটা সময় মরুভূমির ভিতর থেকে মুহাম্মদ এই তথ্যগুলো কোত্থেকে দিল? যেই তথ্যগুলো বর্তমানের মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞান, রাষ্ট্র আর পাশ্চাত্যের বিজ্ঞানীরা যেই তথ্যগুলোকে দিচ্ছে, সেই তথ্যগুলো আজ থেকে 1450 বছর আগে সেই মুহাম্মদ যে জীবনে কোনোদিন লেখাপড়াই করে নাই এমন মুহাম্মদ সে কোত্থেকে দিল? এই তথ্যগুলো কোথায় দিল? বিজ্ঞানীদের যখন প্রশ্ন করলেন, অল অফ দ্যাম কেপ্ট সাইলেন্ট, নো ওয়ান কুড গিভ এনি অ্যানসার। সকলেই চুপ হয়ে গেছে, কারো মুখে কোনো উত্তর নাই, সবাই নিশ্চুপ হয়ে গেছে। অথচ তারা ছিল বিধর্মী, তারা ছিল ইহুদি খ্রিস্টান, তারা সবসময় মুসলমানদের এবং কোরআনের ভিতরে ভুল ধরার চেষ্টা করেছে, কিন্তু কোরআনের তথ্যের কাছে তারাই নিশ্চুপ হয়ে যাইতে বাধ্য হয়েছে। বুকাইলি দেন সেইট, তখন ডক্টর মরিচ বুকাইলি বলছে, ন্যাচারালি ইউ ডু নট হ্যাভ এনি অ্যানসার। আমি জানি এর উত্তর তোমাদের কাছে নাই, বাট আই হ্যাভ দ্য অ্যানসার। এর উত্তর আমার কাছে আছে, আর তা হলো ইট ইজ ফ্রম আল্লাহ। ইট ইন্ডিকেটস দ্যাট মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে মুহাম্মাদের কাছে যেই বার্তা, যেই মেসেজ এসেছে, সেই মেসেজ মুহাম্মদ আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, যে কথাটা আপনাদেরকে আমি বুঝাইতে চাইতেছিলাম সেটা হলো যে কোরআন এমন গ্রন্থ, যে গ্রন্থটা পৃথিবীর সব জায়গায়, সব যুগেই, একদম সব জায়গায় পারফেক্ট। এমন একটি গ্রন্থের নাম কি? আওয়াজ দেন না। এমন একটা গ্রন্থের নাম কি? আল কোরআন। মুসলমান ভাইরা আমার, শেষ কথা আপনাদেরকে বলি, হুজুর চলে আসছে, শেষ কথা।
শেষ কথা সেটি হলো আমরা শান্তি চাই কিনা। কথা বলেন, আপনাদের শেষ কথা, আপনাদের আওয়াজ হচ্ছে না, হুজুর আসছে আওয়াজ হচ্ছে না, শেষ কথা বলেন, শান্তি চাই কিনা। 1971 সালের যুদ্ধ হয়েছিল, একটাই স্লোগান ছিল, শান্তি চাই, শান্তি চাই। 1971 সালের প্রথম প্রধানমন্ত্রী ডক্টর তাজউদ্দিন আহমেদ থেকে শুরু করে বর্তমানের প্রধানমন্ত্রী পর্যন্ত প্রত্যেকের একটাই স্লোগান ছিল, শান্তি চাই, শান্তি চাই। শান্তির জন্য কখনো সোশিয়ালিজম ব্যবহার করা হয়েছে, শান্তির জন্য কখনো ক্যাপিটালিজম ব্যবহার করা হয়েছে, শান্তির জন্য কখনো ডেমোক্রেসি ব্যবহার করা হয়েছে, শান্তির জন্য কখনো সেকুলারিজম ব্যবহার করা হয়েছে। আমি স্পষ্ট ভাষায় বলছি, যেখানে দাঁড়াবো সেখানেই বলবো, মসজিদের মেম্বারে দাঁড়াবো সেখানেও বলবো, মাহফিলের মঞ্চে দাঁড়াবো সেখানেও বলবো, রাজপথে দাঁড়াবো সেখানেও বলবো, এই পৃথিবীতে কোনো তন্ত্রমন্ত্র দিয়ে শান্তি আসবে না। এই পৃথিবীতে সোশিয়ালিজম দ্বারা শান্তি আসবে না, ক্যাপিটালিজম দ্বারা শান্তি আসবে না, সেকুলারিজম দ্বারা শান্তি আসবে না, ডেমোক্রেসি দ্বারা শান্তি আসবে না, সমাজতন্ত্র দ্বারা শান্তি আসবে না, পুঁজিবাদ দ্বারা শান্তি আসবে না, গণতন্ত্র দ্বারা শান্তি আসবে না, কার্ল মার্কসের থিওরি দ্বারা শান্তি আসবে না, আব্রাহাম লিঙ্কনের থিওরি দ্বারা শান্তি আসবে না, মেনতাজের থিওরি দ্বারা শান্তি আসবে না, লেনিন স্ট্যালিনের থিওরি দ্বারা শান্তি আসবে না, আইনস্টাইনের থিওরি দ্বারা শান্তি আসবে না, অ্যারিস্টটলের থিওরি দ্বারা শান্তি আসবে না। এই পৃথিবীতে যদি শান্তি আসে একমাত্র কোরআনের থিওরি, মুহাম্মাদের জীবন আদর্শ আর ইসলাম ছাড়া এই পৃথিবীতে শান্তি আনা আদৌ সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, অনেকেই বলতে পারেন, হাই হাই দেখি রাজনীতির কথা বললো, ডেমোক্রেসি গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলবো না। আমি আপনাদেরকে যে কথা বলতে চাই, গণতন্ত্র দিয়ে যদি শান্তি আসতো তাহলে পৃথিবীর সবচাইতে শান্তির দেশ হতো আমেরিকা, কারণ তারাই তো গণতন্ত্রের জনক। কিন্তু বাস্তবতা কি? সবচাইতে অশান্তি অরাজকতার রাষ্ট্র হলো আমেরিকা। যেখানেই যুদ্ধ হয়, হামলা হয়, নিরপরাধ মানুষদেরকে হত্যা করা হয়, সেখানে আমেরিকা। কথা বলেন ঠিক কিনা? যদি সমাজতন্ত্র দিয়ে শান্তি আসতো তাহলে সবচাইতে শান্তির রাষ্ট্র হতো চীন রয়েছে, রাশিয়া রয়েছে, কিন্তু তারা এখনো পর্যন্ত যুদ্ধের মাধ্যমেই রয়েছে, আজ পর্যন্ত শান্তি আনতে পারে নাই। আর কোরআন দিয়ে যে শান্তি আসবে, বাস্তব উদাহরণ হলো রাসূলের যুগে এমন জাহিলিয়াতের যুগ ছিল, যা ইতিপূর্বেও ছিল না, ভবিষ্যতে আসার সম্ভাবনা নাই। এমন জাহিলিয়াতের যুগকে এই কোরআনের থিওরি মানার কারণে, ইসলাম মানার কারণে মাত্র 23 বছরের ব্যবধানে এমন সোনালী যুগে পরিণত হয়েছে, যা ইতিপূর্বে নাই, ছিল না, ভবিষ্যতেও আসার কোনো সম্ভাবনা নাই। সুতরাং আজও যদি মুসলমানরা কোরআন মানতে পারে, যেখানে মানবে সেখানেই শান্তিতে ভরপুর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কোরআন মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটা সেক্টরে কোরআন দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা প্রত্যেকটা সেক্টরে কোরআন দেখতে চাই, সব জায়গায় কোরআনের আইন চালু করতে চাই। কথা বলেন ঠিক কিনা? মসজিদ চলবে কোরআনের আইনে, আমার ব্যক্তিগত জীবন চলবে কোরআনের আইনে, পারিবারিক জীবন চলবে কোরআনের আইনে, রাজনৈতিক অঙ্গন চলবে কোরআন আইনে। 92% মুসলমানের দেশ, এই দেশও চলবে কোরআনের আইনে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন তুম্মা আমিন।